প্রয়োজন আমি নিজে গুলি খেয়ে মরে যাবো। এভাবে করে আমাকে গুলি করে দিই, তারপর আমার জায়েদ বাবুকে আল্লাহ বাঁচায় রাখবো, এটাই চাই। দর্শককে কি বিশ্বাস করলো না করলো আমার কিছু যায় আসে না। কিছু আউল ফাউল দর্শক আছে, ওগুলো পাইলে আমি এভাবে করে ছ্যাঁচতাম হামানদিস্তা দিয়ে, লোহার হামানদিস্তা দিয়ে। যেই একটু গুলু হয়েছে, গ্লো হয়েছে, পেটটা একটু গুলগুলো হয়েছে, কিউটের ডিব্বা হয়েছে, এখন আমার শকুনের মতো চোখ পড়ছে, মানে একটু লুচ্চা চোখে, মানে টাঙ্কি মারার চোখে। আপনি লুচ্চা? গুঞ্জন আছে যে জায়েদ খান আপনাকে টাকা দিয়ে তার জন্য এসব পাগলামি করাচ্ছে নিজেকে আলোচনায় রাখতে, এটা নিয়ে আপনার কি বলার আছে? যারা আসলে এই সমস্ত কাজে লিপ্ত, বলে না যে নিজে তাকে মানে অন্যকে মানে এরকম নিজের মতো খারাপ মনে করে, ওই সমস্ত লোকেরা মনে হয় মানুষের থেকে টাকা খেয়ে খেয়ে মানে উল্টাপাল্টা কাজে লিপ্ত আর কি। মন থেকে তার ডাইহার্ট ফ্যান আছি এবং সারাজীবন ফ্যান থাকবো। এই সমস্ত আলতু ফালতু গুজব থেকে আপনারা গুজব কানে দিবেন না। এসব গুজবে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করবো না। ওকে, আপনি কি অসুস্থ হয়ে যাচ্ছেন? না, এরকম ধরনের কোশ্চেন করলে তো অবভিয়াসলি অসুস্থ হয়ে যাবো। এগুলো ভাইরাল এগুলো এই সমস্ত বাজে ইন্টেনশন আমার টোটালি নাই। এই যে ভাইরাল যেগুলো মানে ভাইরাসে আক্রান্ত, এগুলো তারা একমাত্র বলে। তাদেরকে আমি একটু পাইলে মানে বাংলার হোয়াইট ওয়াশ করে দিতাম একবারে। আমি খুবই খেপে গেছি। আমি খেপে গেলে আমি স্পেলিং ভুল করি, এটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে এরকম। সেই জন্য পরীক্ষার হলে এত বড় বড় লাড্ডু খেতাম। ওকে, আমি কিন্তু শুনেছি আপনি ইন্টারে ফেল করেছিলেন। আপনি বলেন তো, আপনি জায়েদ খানের পাগলা ফ্যান কেন হয়েছেন? জায়েদ বাবুকে আমার ভালো লাগেছে ছোটবেলা থেকে, কিন্তু ভদ্র চোখে। যেই একটু গুলু হয়েছে, গ্লো হয়েছে, পেটটা একটু গুলগুলো হয়েছে, কিউটের ডিব্বা হয়েছে, এখন আমার শকুনের মতো চোখ পড়ছে, মানে একটু লুচ্চা চোখে, মানে টাঙ্কি মারার চোখে। আপনি লুচ্চা? লুচ্চা না, মানে জাস্ট আমি বুঝাইতে যে হ্যাঁ আমি অবশ্যই ওর জন্য লুচ্চা, মানে আমার ভাল লাগে। আসে না কিছু কিছু ছেলের মানে সানি লিওন ক্রাশ আছে না, ওরকম আমি জায়েদের উপর ক্রাশ করি। জায়েদ খানের জন্য যে এত পাগলামি করেন, জায়েদ খান কি কখনো আপনাকে ডেকে আপনার সাথে কথা বলেছিল? না, সে কখনো ডাকেনি। তার কিছু প্রবলেম থাকতেই পারে, যেহেতু সে একটা ভালো একটা পজিশনে আছে আল্লাহর রহমতে। তারপরে সে চায় না যে আমি যদি ছেলে হইতাম সে অবশ্যই আমাকে ডেকে কথা বলতো, বা দেখা গেছে একসাথে কফি খাইতাম। তারও কিছু রেস্ট্রিকশন আছে, তারও কিছু সোশ্যাল মেনটেন করতে হয়। যেভাবে আপনাকে প্রশ্ন করি সব প্রশ্নেরই উত্তর থাকে জায়েদ বাবুর জন্য আমি পাগল, তার জন্য সব কিছু করতে পারি, তাই তো? হ্যাঁ। সো আপনি কি আপনি নিজের থেকেও জায়েদ খানকে বেশি ভালোবাসেন? অবশ্যই। যদি এরকম সিচুয়েশন হয়, আল্লাহ মাফ করুক, প্রয়োজন আমি নিজে গুলি খেয়ে মরে যাবো। এভাবে করে আমাকে গুলি করে দিই, তারপর আমার জায়েদ বাবুকে আল্লাহ বাঁচায় রাখবো, এটাই চাই। তার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। এই যে আপনি এত কিছু বলতেছেন জায়েদ খানের জন্য গুলি খেয়ে মরবেন, এই করবেন সেই করবেন, আপনার কি মনে হয় দর্শক এগুলা বিশ্বাস করবে যে আপনি আসলেই জায়েদ খানের জন্য একদম পৃথিবী থেকে বিদায় নিতে পারেন? দর্শককে কি বিশ্বাস করলো না করলো আমার কিছু যায় আসে না। কিছু আউল ফাউল দর্শক আছে, ওগুলো পাইলে আমি এভাবে করে ছ্যাঁচতাম হামানদিস্তা দিয়ে, লোহার হামানদিস্তা দিয়ে। কি যে আলতু ফালতু কমেন্টস করে, পারলে সামনে আইসা মোকাবেলা কর। কিছু শয়তান দর্শকের কথা বলতেছি। আচ্ছা, আপনি যে এরকম করেন, এই যে এত পাগলামি, এই যে হাই হয়ে যান, এই যে ইমোশনাল হয়ে যান, মানুষ যখন বলে যে হয়তো আপনার মানসিক সমস্যা আছে এই জন্য আপনি জায়েদ খানের জন্য এমন করেন, তো তখন আপনার কি বলার আছে? আসলে যেগুলো ভয়াবহ মানসিক সমস্যায় ভোগে, মানে হিংসায় তারা পাগল, যেগুলো হিংসুইটটা আছে, ওই হিংসুইটটাগুলো আমাকে পাগল বলে। ওগুলো নিজে আরো বড় পাগল, যেগুলো অপরকে হিংসা করে, কতটা বেকার কতটা আজাইরা হইলে আমার উল্টাপাল্টা কমেন্টস করে আর ট্রল করে। তার মানে আপনি মানসিকভাবে অসুস্থ না? নো, নেভার। আমি তার ডাইহার্ট ফ্যান, এবং ফ্যানরা যদি পাগলামি না করে তাহলে সে কিসে নায়ক নায়িকা ভাই? ওকে।